নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মশালা পনির। রেসিপিটা বানানো খুবই সহজ আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। মশালা পনির বানাবার জন্য এখানে 150 গ্রাম পরিমাণ পনির একটু বড় ও চৌকো শেপে কেটে নিয়েছি। প্রথমে পনিরের সাথে কয়েকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত উপকরণগুলো পনিরের সাথে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। মশলাগুলো পনিরের সাথে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এরপর গোটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, দিয়ে দিলাম 4টি কাজু বাদাম। এরপর ঢাকনা বন্ধ করে শুকনো অবস্থায় হাই স্পিডে 10 থেকে 15 সেকেন্ড ঘুরিয়ে নিতে হবে। এভাবে মশলাগুলো শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে তাহলে আগে থেকে ভিজিয়ে রাখার দরকার হয় না। এখন এর মধ্যে আরও কয়েকটা গোটা মশলা দিয়ে দেব। নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, 1 ইঞ্চ আদা ও 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিতে হবে। এরপর পনিরগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে মশলা মাখানো পনিরের টুকরোগুলো। এরপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে পনিরগুলো ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে পনিরগুলো ভেজে নিলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। দেখুন পনিরগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিতে হবে। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আগে থেকে বেটে নেওয়া গোটা মশলার পেস্ট। আর এর সাথেই দিয়ে দেব আরও কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ চিনি দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা এভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম মিক্সি জার ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলা খুব ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় মশলার মধ্যে দিয়ে দিতে হবে হালকা গরম জল। জলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে হবে। গ্রেভি যতটা পরিমাণ রাখতে চাইবেন সেই বুঝে জলের পরিমাণটা দিয়ে নিতে হবে। আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, সেই জন্য 1.5 কাপ পরিমাণ জল দিলাম। দেখুন গ্রেভি ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে নেওয়া পনিরের টুকরোগুলো আর নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে হালকা হাতে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলেই তৈরি হয়ে যাবে মশালা পনির। রেসিপিটা লুচি, পরোটা, রুটি কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।